আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত দৈনিকের লাইভ অনুষ্ঠান টিএসআই এআর নিবেদিত আজকের বিষয় শুদ্ধতায় মাহে রমাদান। আহ, চমৎকার বিষয়। আসলে শুদ্ধতাই তো আমাদের উদ্দেশ্য। সব ইবাদতের উদ্দেশ্য হলো নিজেকে পরিশুদ্ধ করা, পরিবারকে পরিশুদ্ধ করা, সমাজকে পরিশুদ্ধ করা, রাষ্ট্রকে পরিশুদ্ধ করা, আন্তর্জাতিক দুনিয়াকে পরিশুদ্ধ করা। তবে সবার আগে হলো নিজের হার্ট, হৃদয়, কলবকে পরিশুদ্ধ করা। আর আসলে ট্রেনে যেমন বগি থাকে অনেক, কিন্তু ইঞ্জিন থাকে একটা, ঠিক মানব দেহের মধ্যে হার্ট বা কলব হলো ইঞ্জিন, আর বাকি শরীরের বাকি সব অংশ হলো বগি, কম্পার্টমেন্ট। তো বিধায় আহ, মানব দেহের অন্তর যদি পরিশুদ্ধ হয়, শুদ্ধতায় যদি আলোকিত হয়, এর প্রভাব ব্যক্তির চরিত্রে পড়বে, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনে পড়বে, পিতামাতার সাথে দায়িত্ব পালনে পড়বে, তার কর্মক্ষেত্রে তার মধ্যে স্বচ্ছতা আসবে, সততা আসবে। এই জন্য হৃদয়টা মধ্যে শুদ্ধতা চাই। আর শুদ্ধতা সৃষ্টিতে আমি মনে করি প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব আছে, এবং সাওমের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। আর উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা পরিশুদ্ধ হতে পারো। তার মানে বোঝা যাচ্ছে যে পুরা রমাদানের উদ্দেশ্য হলো আত্ম উন্নয়ন, শুদ্ধতা, পরিশুদ্ধতা, সেলফ রেকটিফিকেশন, নিজেকে একেবারে শোধন করা, পরিশোধন করা। এবং এইটা যারা পারে না, আমি মনে করি তাদের জীবন ব্যর্থ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রমাজানের ব্যাপারেই একবার খুতবার মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে যে আমিন, আমিন, আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, রাসূল আপনি তো কখনো মিম্বরে ওঠার সময় তাকে তিনবার আমিন বলেন না, আজকে কেন বললেন? বললো যে এইমাত্র জিবরাইল এসেছিল এবং তিনটা কথা বলে গেল, আমিন আমিন বলে আমি সেগুলিকে সাপোর্ট করলাম। বললো যে কি সে তিনটা? প্রথমে বললো যে যারা বাবা মাকে পাইলো অথবা বাবা মার খেদমত করে গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের জন্য লানত, অভিসম্পাত। রাসূল বললেন ওকে, এটা আমি একমত। আর যারা রমাদান মাস পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের প্রতিও লানত। রাসূল বললেন অবশ্যই, অবশ্যই। আর একটা হলো যারা মুহাম্মদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, তাদের উপর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আমি একমত। তো বিধায় বোঝাই যাচ্ছে যে রমাদান এসেছে আত্ম উন্নয়নের জন্য, পরিশুদ্ধতার জন্য, শুদ্ধতার জন্য। এই জন্য আমি মনে করি ঈদ উল ফিতরের সকালে নিজেকে নিজে প্রশ্ন করা দরকার, 1 মাস আগে যে রমাদান শুরু হয়েছিল, সেদিন আমার চারিত্রিক মান কতটুকু ছিল, নৈতিক মান কতটুকু ছিল। আজকে কি 30 দিন বা 29 দিন রোজা রাখার পরে আমার মান বেড়েছে? আত্ম উন্নয়ন কি হয়েছে? আমি কি আরো বেশি পরিশোধন করেছি, নিজেকে পরিশুদ্ধ করেছি? উত্তর যদি হ্যাঁ আসে আলহামদুলিল্লাহ, উত্তর যদি না আসে আমি মনে করি তার জন্য চিন্তার বিষয় আছে। এই জন্য রাসূল বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সাওমিহি আল জুআ ওয়াল আতাশা। অনেক রোজাদার আছে, রোজা থেকে সে ক্ষুধা আর পিপাসা ছাড়া কিছুই পায় না। জাস্ট অথর্বের মতো শোবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত সে ক্ষুধার্ত থাকে, পানি খায় না, কিছু খায় না। কিন্তু রোজার যে শিক্ষা, আত্ম শুদ্ধতার যে উপকরণ আমাদের মধ্যে রোজা দিয়ে রেখেছে, সেটা যে অর্জন করতে পারে না, আমি মনে করি তার এই রোজা পালন ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্য কিছু কাজ আছে যেটা করলে পরিশুদ্ধ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা সামা সাওমে আহাদিকুম লা ইয়াফসুক ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অবশ্যই মিথ্যা কথা না বলে, অবশ্যই যাতে সে
গন্ডগোল না করে, হইচই না করে, অবশ্যই যেন সে মূর্খতাপূর্ণ আচরণ না করে। তো বিধায় এই কাজগুলি যদি আপনি করেন তাহলে আপনি তো শুদ্ধ হবেন না। আর যদি এগুলিকে বর্জন করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি পরিশুদ্ধ হবেন। এবং পরিশুদ্ধতার গুরুত্ব কিন্তু খুবই বেশি। এবং কোরআনে কিন্তু বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন ব্যক্তিরা সফল হয়েছে যে তারা এই এই কাজ করেছে। সেখানে কেউ পরিশুদ্ধির কথা আছে। আরেক জায়গায় আছে কাদ আফলাহা মান তাজাক্কা, সে ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। তো বিধায় পরিশুদ্ধের কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনে পরিশুদ্ধের জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হলো জাকিয়া। বিভিন্ন জায়গায় তুজাক্কু বলা হয়েছে, কোথাও কোথাও ইউজাক্কিহিম বলা হয়েছে। এবং বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে রাসূলদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে লিউজাক্কিহিম ওয়া আল্লামুল কিতাব আল হিকমা। রাসূলদের উদ্দেশ্য ছিল একটা, যে তিনি মানুষদেরকে পরিশুদ্ধ করবেন, শুদ্ধতায় উচ্চ মার্গে নিয়ে যাবেন, এবং কিতাব শিক্ষা দিবেন মানে কোরআন শিক্ষা দিবেন, এবং প্রযুক্তি শিক্ষা দিবেন, বিজ্ঞানের কথা বলা হয়েছে। আসলে ইসলাম তো খুবই অত্যাধুনিক। তো এই হলো অবস্থা। এই জন্য শুদ্ধতার কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ওয়া তাসিহু, রোজা রাখো এবং পরিশুদ্ধ হও, পরিশুদ্ধ হও। এই জন্য আমি মনে করি যে আমাদের টার্গেটে থাকতে হবে যে আমি ক্লিন হতে চাই, আমি ট্রান্সপারেন্ট হতে চাই, আমি পরিশুদ্ধ হতে চাই, আমি স্বচ্ছ হতে চাই। এবং বুঝে শুনে যদি রোজা রাখা যায়, এবং আমরা যদি সেভাবে সাওম পালন করি, সালাত পালন করি, তারপরে ইফতারি করি, সাহারি খাই, তারাবি পড়ি, নফল ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, টার্গেট যদি থাকে যে আমি শুদ্ধ হব, তাকওয়া অর্জন করব, খোদা ভীতি আমার মধ্যে আসবে, তাহলে আমি মনে করি যে আমাদের এই ইবাদত একেবারে পরিপূর্ণ সফল হবে। এবং এটার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। আমি কষ্ট করে যেহেতু পানাহার বর্জন করেছি, তাহলে সে কষ্টটাকে কাজে লাগাই, পরিশুদ্ধতার জন্য চেষ্টা করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসাউমু জুন্নাতুন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল। ঢাল মানে কি? মানে তোমার পরিশুদ্ধতার ব্যাপারে কোনো বাধা আসলে তুমি ঢালের মতো ব্যবহার করবে রোজাকে, ঢালের মতো ব্যবহার করবে। আল্লাহু আকবার। এই জন্য আমি মনে করি যে আপনারা চমৎকার বিষয় এনেছেন, এবং পরিশুদ্ধতার ব্যাপারে কিন্তু আমাদের সিরিয়াস হওয়া চাই। এবং কোরআন যেই জন্য ফরজ করা হয়েছে সেখানেও লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে কিন্তু বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তোমাদের মধ্যে পরহেজগারি আসে, তোমাদের মধ্যে শুদ্ধতা আসে, তোমরা যাতে কদর্য কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো। আহ, আমার সময় কতটুকু আমি তো ঠিক জানি না, আমি কতক্ষণ কন্টিনিউ করব। একটু লিখে দিলেও কিন্তু আমার জন্য ভালো হয়। তো আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে, সে তার পিছনে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে দুটো জিনিস ঈমানের সাথে রাখতে হবে, আর দুই হলো যে আত্মসমালোচনা থাকতে হবে, নিজেকে নিজে রেকটিফিকেশন করতে হবে, নিজেকে নিজে পিউরিফাইড করতে হবে, নিজেকে নিজে পরিশুদ্ধ করার একটা প্ল্যান থাকতে হবে। তাহলেই আপনার আমার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রোজার ব্যাপারে প্রচুর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে। এবং আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের শুদ্ধতার অন্যতম অবলম্বন হলো আল কোরআন। আর এই রমাদানেই কিন্তু কোরআন নাজিল হয়েছে, এবং লাইলাতুল কদরে নাজিল হয়েছে, যেটা এই রমাদানের মধ্যে পড়েছে। এবং আমি এক উসিলায় আমাদের দুনিয়ার যারা এই অনলাইনে যুক্ত আছেন সবাইকে বলতে চাই যে কোরআন নাজিল হয়েছে এই মাসে, এবং এই মাসের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণ কোরআন। এবং গুহাগুলির মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুহা হেরা গুহা, সেটারও কারণ কোরআন। কারণ কোরআন এই হেরা গুহায় নাজিল হয়েছে।
পৃথিবীর মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ এসেছে এবং আসবে, কিন্তু তার মধ্যে মোহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। তার কারণ হলো তার উপরে কোরআন এসেছে। তার মানে কোরআনের সাথে লেগে আছে যে দিন, যে জায়গা, যে সময়, যে জাতি এবং গোষ্ঠী, সে জাতি জীবনে পরিশুদ্ধ হয়েছে, তারা সফল হয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই কোরআন অনেক জাতিকে উচ্চে উঠায়, আর এই কোরআনই অনেক জাতিকে একেবারে পদদলিত করে, নিশ্চিহ্ন করে দেয়, অপমানিত করে দেয়। এই জন্য কোরআনকে আমাদের মানতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশে অনেক সমস্যায় আছি। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা যেটা আপনারা শিরোমান নামে বলেছেন, তার একটা বিপরীত সমস্যা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। পরিশুদ্ধতার যেন বালাই নাই। মানে মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় ওদের হৃদয়গুলি পরিশুদ্ধ না। শুদ্ধতার টার্গেটও নাই, শুদ্ধতা অর্জনও করে নাই, তাদের কোনো প্ল্যানও নাই। বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হয়নি এবং হয় না, এবং ভবিষ্যতে কি হবে আমি জানি না। এখানে চুরি আছে, এখানে ডাকাতি আছে, এখানে ছিনতাই আছে, এখানে মেয়েদেরকে অপমান করা আছে, যৌন হয়রানি আছে। আহ, মানে এমন কোন অপকর্ম নাই যেটা আমাদের দেশগুলোতে নাই, মুসলিম দেশগুলোতে। সবগুলো না। আমি 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 আল্লাহ আমাকে শুক্রিয়া যে আমি আমি অনেক দেশ সফর করেছি। আমি তুরস্কে তো মানুষদেরকে আমার কাছে মনে হয়েছে ফেরেশতা। মানে শুদ্ধতায় তারা এত উপরে অবস্থান করছে যে আমার তখন আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য আমার দুঃখ হয়েছে এবং আমার কষ্ট হয়েছে। যে সেই কোরআন, যে কোরআন মানুষদেরকে পরিশুদ্ধ করে, সেই কোরআন তো আমাদের বাংলাদেশেও আছে, প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকটা রুমে আছে। তো আমরা বুক শিল্পে শুধু কোরআন রাখবো না, আলনায় রাখবো না। কোরআনকে আমাদের হৃদয়ে আনতে হবে, আমাদের ব্যক্তিকে পরিবর্তনের কাজে লাগাতে হবে, আমাদের পরিবারগুলিকে পরিশুদ্ধ করার জন্য কাজে লাগাতে হবে, সমাজ পরিশুদ্ধ করার কাজে কোরআনকে লাগাতে হবে, সর্বশেষ জাতি, গোষ্ঠী এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে কোরআনকে কাজে লাগাতে হবে। এই জন্যে আমাদের এটা মনে রাখতে হবে যে রমাদান 12টি মাসের মধ্যে সেরা। আর সেরা হওয়ার কারণ আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাস, এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো আমাদের আসলে কোরআন এবং হাদিস ছাড়া মানে চূড়ান্ত পরিশুদ্ধি আসা কখনোই সম্ভব, কখনোই সম্ভব। আমরা দেখেছি আমেরিকার প্রতাপশালী প্রেসিডেন্ট বিল ক্লিনটন, খুব ক্লিন ইমেজের মনে করতাম, কিন্তু মনিকা লিওনেস্কি করে এক মহিলার সাথে সে একটা পর্যায়ে অবৈধ কর্মকাণ্ডে পাশবিকতায় লিপ্ত হয়েছে। বিধায় পূর্ণ আস্থা আপনি তার উপরে রাখতে পারেন যার হৃদয়ের মধ্যে কোরআন আছে, যার হৃদয়ের মধ্যে হাদিস আছে, যারা সিয়াম সালাত অত্যন্ত চিন্তা গবেষণার সাথে পালন করে, তাদেরকে আপনি অবশ্যই নির্ভর করতে পারেন। আপনি এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া কারো ব্যাপারে আপনি চূড়ান্ত ভাবে বলতে পারেন না যে সে পরিশুদ্ধ, সে কোনো কদর্যতা, কোনো নোংরামি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা তাকে স্পর্শ করবে না, এটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না। কোরআন যদি রাসূলের যুগে লক্ষ লক্ষ মানুষদেরকে ওমরকে ওমর বানাতে পারেন, আবু বকরকে আবু বকর বানাতে পারেন, তাহলে সে কোরআন এখনো আছে, সেই রোজা এখনো আছে, তাহলে সে কেন এখন পারবে না? এই জন্য আমি মনে করি যে কোরআনই আমাদের মূল মূল্যায়নের বিষয় হওয়া উচিত, মূল প্র্যাকটিসের বিষয় হওয়া উচিত, কোরআন কেন্দ্রিক জীবন হওয়া উচিত, কোরআন দিয়ে জীবন এবং দিন শুরু হওয়া উচিত। সন্তানদেরকেও কোরআনের কথাই কানে শুনিয়ে দেওয়া উচিত, কোরআনমুখী করা উচিত। এই জন্য আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে বলবো, আসুন আমরা এই রোজার মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করি, পরিশুদ্ধ করি। ইনশাআল্লাহ আমরা সফল হব। পরিশুদ্ধ ছাড়া সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার কোরআন হাদিসই বলা হয়েছে সিয়াম আল কোরআন ইয়াশফাআন লিল আবদ। কোরআন এবং রোজা দুটোই বান্দার জন্য সুপারিশ করবে।
এই বান্দার জন্য এই দুটি দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে যে সে রাত জেগে তেলাওয়াত করেছে, আল্লাহ জাহান্নামে তাকে ঢুকতে আমরা দেব না। রোজা বলবে যে সে দীর্ঘ 15-16 ঘন্টা উপবাস ছিল। ইউরোপের বহু দেশে আছে, তারা 23 ঘন্টা উপবাস থাকে। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। বিধায় এত কষ্ট যে করেছে, আল্লাহ আপনাকে দেখেনি কিন্তু আপনার ভয়ে এই সাওম পালন করেছে, তাকে আমরা জাহান্নামে যেতে দেব না। বেহেশতে ঢোকার আগ পর্যন্ত আমরা বাধা দেব। আবার আল্লাহ তাআলা বলছেন, যেটা হাদিসে আছে, যেটাকে হাদিসে কুদসি বলে, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, যে রোজা আমারই জন্য বান্দা রাখে, রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ, অথবা আমি নিজে স্বয়ং দেব, আমি ডাইরেক্ট ওর হাতে দেব রোজার পুরস্কার। বিধায় অন্য ইবাদতের ব্যাপারে এটা বলা হয়নি, কিন্তু রোজার ব্যাপারে বলা হয়েছে। এর কারণ হলো যে রোজায় দেখানোর কিছু নাই। নামাজে তো পড়লে, রুকু সেজদা করলে, কিয়াম করলে মানুষরা দেখে, মসজিদে যায় মানুষ। রোজায় আমি যে উপবাস আছি, আমার সুযোগ আছে কিন্তু খাওয়ার, আমার সুযোগ আছে কিন্তু পান করার, কিন্তু আমি খাচ্ছি না, পান করছি না, একমাত্র আমার রবের ভয়ে। এই জন্য অত বক্তৃতার আসলে দরকার হয় না পরিশুদ্ধ হওয়ার জন্য, শুদ্ধতার জন্য। বরং জীবনে নাড়া দেওয়ার জন্য, হৃদয়কে নাড়া দেওয়ার জন্য আমি মনে করি যে কোনো এক বক্তার, কোরআনের কোনো একটি কথার, হাদিসের কোনো একটা কথার আংশিক অংশই যথেষ্ট, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। এবং আমি যেহেতু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, আমি দেখেছি যে শিক্ষকও, দু একজন শিক্ষক এমন আছে, ক্যারিসমেটিক শিক্ষক, ডায়নামিক শিক্ষক। তিনি কয়েকটা ক্লাস নিয়ে ছাত্রদের চিন্তার জগতে নাড়া দিয়ে ফেলেন, একদল লোককে পরিশুদ্ধ করে দেন। এই জন্য আমাদের কথা কম, কাজ বেশি। এবং আমি মনে করি যে লেমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ তাআলা বলছেন এমন কাজ কেন করো যা নিজেরা করো না। আমরা প্রত্যেকটা কাজ মানুষকে করার আগে, বলার আগে অবশ্যই আমি আমি নিজে করব আগে। এবং আমার মনে হয় এই কাজটি করলেই দেখবেন এটা বরকত আসবে, অন্যকে বললে এটা একটা প্রভাব পড়বে এবং বরকত আসবে। সব মিলিয়ে আহ, রোজা যেন আমাদের পরিশুদ্ধতায়, শুদ্ধতায় ব্যাপক ভূমিকা রাখে, সেভাবেই যেন রোজাগুলি রাখি। এটা যাতে আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয়। এটা যেন তারাবিতে গেলাম, সাহারিতে উঠলাম, খাইলাম, ঘুমাইলাম, অফিস করলাম, বাট আমার জীবন বদলালো না। জীবন না বদলাইলে পরিবারগুলিও বদলাবে না, পরিবার না বদলাইলে সমাজ বদলাবে না, সমাজ না বদলাইলে দেশ বদলাবে না, এবং মানুষদেরকেও আপনি একটা মডেল হিসেবে উপস্থাপন নিজেকে করতে পারবেন না। এই জন্য সব মিলিয়ে পরিশুদ্ধ, শুদ্ধতা। আজকে যে প্রতারণা চলে আমাদের ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, মানুষদেরকে ঠকানো হয়, হক মারা হয়, আমি মনে করি এগুলি কেন করে? তার হৃদয়ের মধ্যে কদর্যতা আছে। সে এই জায়গাটা সে হৃদয়ের জায়গাটা সে পরিশুদ্ধ করতে পারেনি। এই জন্য এইটাকে দেখি আল্লাহ রাসূল একবার বলেছিলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এই জায়গায়, মানে কলবের মধ্যে। তাকওয়া হলো কলবের মধ্যে, তাকওয়া হলো কলবের মধ্যে। আর তাকওয়াটা হলো এমন একটা শক্তি, এমন একটা বিবেচনা বোধ, যেটা আপনার মধ্যে থাকলে আপনি কোনো কথা বলার আগে, কাজ করার আগে আপনি বিবেচনায় আনবেন, এটা কি আল্লাহ হালাল করেছেন? এটা কি আমার স্পর্শ করা, এটা খাওয়া কি আমার জন্য হালাল? এটা কি মানুষের অধিকার না আমার অধিকার? এভাবে চিন্তা করা চলে আসবে। এইটা হলো তাকওয়া। আর তাকওয়ার জন্যই রোজা। আর আমি মনে করি তাকওয়াটা যদি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি, পরিশুদ্ধতা আসতে বাধ্য। এবং শুদ্ধতা এবং আত্ম উন্নয়নে অবশ্যই আমাদের এটা কাজে আসবে। এবং আমাদের দেশে অনেকে আছে যে রোজার শুরুতে দেখা যায় তার ওজন 70 কেজি, ঈদের দিন রোজার শেষে দেখা যায় তার ওজন 80 কেজি হয়ে গেছে। তার মানে সে শরীরের উন্নয়ন ঘটিয়েছে, আত্ম উন্নয়ন ঘটায় নেয়। সে লোক দেখানো ইবাদত করেছে, সে ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকানো এটা ছাড়তে পারেনি, রাজনীতিতে মিথ্যা কথা বলা ছাড়তে পারেনি, সে জাকাত দিয়েছে লোক দেখানোর জন্য,
সে ভোটকে টার্গেট করে জাকাত দিয়েছে এবং ক্যামেরা উপস্থিত করে, সাংবাদিক উপস্থিত করে সে দান দক্ষিণা করেছে। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা গোপনে দান করো, গোপনে দান করো, যাতে করে ডান হাত দান করলে বাম হাত বুঝতে না পারে। এই জন্যে আমাদের সিরিয়াসলি এই সাওমকে নেওয়া দরকার, আমাদের ইফতারকে সিরিয়াসলি নেওয়া দরকার। আমাদেরকে কিন্তু ইফতারের সময়, সাহারির সময় আমাদের মনে যেন বিবেকে আসে যে গাজার লোকেরা এই মুহূর্তে না খেয়ে আছে, এই মুহূর্তে সে অপেক্ষায় আছে, যে আহত অবস্থায় পড়ে আছে হসপিটালে, হসপিটাল গুলিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এই অবস্থায় আছে যে যে কোনো সময় তার উপরে বোম্বিং হতে পারে, বোম্বিং, এবং পুরো বিল্ডিং ধসে সে চাপা পড়ে মারা যেতে পারে। তো বিধায় আপনি নিজেকে পরিশুদ্ধ করতে চাইলে, আত্ম উন্নয়ন করতে চাইলে মুসলিম উম্মার ব্যাপারেও আপনার চিন্তা চেতনায় একটু ব্যাপার থাকতে হবে, ব্যাপার থাকতে হবে। না হলে আপনি আপনি তো শুধু নিজেকে নিয়ে নিজে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহা, আমাদের এই দিন ইসলাম হলো পরস্পর কল্যাণ কামনা। সে কল্যাণ কামনা সেটা আল্লাহর জন্য হবে, আল্লাহ রাসূলের জন্য হবে, মুসলমান ভাই বোনদের জন্য হবে, দুনিয়ার সমগ্র মানুষের জন্য হবে। আল্লাহ রাসূলই বলেছেন লা ইয়াহব্বু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু, আহ, কথাটি আছে যে লে আখিহি, মানে কোন ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ না ভাইয়ের জন্য তাই পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে। বিধায় আবার আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, দুনিয়ার সকল ইমানদার ব্যক্তিরা যেন একটি দেহ, দেহের কোনো অংশ যখন ব্যথা পায়, অসুস্থ হয়, পুরো শরীর সেটা অনুভব করে। বিধায় মুসলমানরা দুনিয়ার কোনো জায়গায় যদি আহত হয়, নিহত হয়, আপনার এই হৃদয়ের মধ্যে নাড়া দেওয়ার কথা। হ্যাঁ, এবং এবং এই শুদ্ধতা যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমরা যদি একটা সোনালী সমাজের স্বপ্ন দেখি, আমরা যে ইসলামের সোনালী যে যুগটা আবার ফিরিয়ে আনতে চাই, সেটা আনা সম্ভব। তখন মানুষ পরস্পর কল্যাণ কামনা করবে, অন্ন খেয়েছে কিনা খোঁজ নেবে, প্রতিবেশীর খোঁজ নেবে, আব্বা আম্মার খোঁজ নেবে, শিক্ষক ছাত্রের প্রতি দায়িত্বশীল হবে, ছাত্র শিক্ষকের প্রতি দায়িত্বশীল হবে। আমাদের মধ্যে গীবত কমে যাবে, পরনিন্দা কমে যাবে, মানে মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে যদি আমরা আত্ম উন্নয়ন করতে পারি। আত্ম উন্নয়ন মানে কি? আত্ম উন্নয়ন মানে বুঝতে হবে আত্মার উন্নয়ন। আত্মার উন্নয়ন মানে কি? আত্মার উন্নয়ন মানে হলো ভালো কাজগুলো বেশি বেশি করা, মন্দ কাজ থেকে ফিরে থাকা। আর তাকওয়া যে বলছি, উদ্দেশ্য হলো তাকওয়া, খোদাভীতি, সংযম, আল্লাহভীতি, পরিশুদ্ধি। তাকওয়ার সংজ্ঞায় বলা হয়েছে যে তাকওয়া হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, ও ইজতেনাবে আওয়ামিরিল্লাহ ও ইজতেনাবে নাওয়াইহি। সেটা হলো যে পাশাপাশি সৎ কাজের আদেশ, সকল ভালো কাজ মেনে নেওয়া, মন্দ কাজ থেকে ফিরে থাকা আল্লাহর ভয়ের মাধ্যমে, এইটাই হলো তাকওয়া, এটাই তাকওয়া। এ বিধায় তাকওয়া তো নাম তাকওয়া রাখলে হবে না। অনেক লোকের নাম আমি দেখেছি মুত্তাকি, কিন্তু তার মধ্যে আত্ম উন্নয়ন নাই, সে আত্মাকে উন্নয়ন করতে পারেনি, হৃদয়ের মধ্যে কোনো পরিবর্তন নাই, নামাজ পড়ে নো রিফ্লেকশন, সাওম পালন করে 1 মাস প্রতি বছর, জন্মের পর থেকেই করে আসতেছে, মিথ্যা ছাড়তে পারেনি, কর্কশ ব্যবহার ছাড়তে পারেনি, মানুষদেরকে নিয়ে চলা সে আহ, সেটা এখনো করতে পারেনি। হ্যাঁ, মানুষকে দুর্ব্যবহার করে। এই জন্য আমি ওনাকে আত্ম উন্নয়নের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ আমাদেরকে মানতে হবে। রাসূল দুনিয়ায় সুন্নাহ রেখে গেছেন, তার আদর্শ, সেটা আমাদের খাওয়ার মধ্যে মানতে হবে, আমাদের পোশাকে মানতে হবে, চক্ষুকে সংযত করায় মানতে হবে। পরিশুদ্ধি আসার জন্য কিন্তু এটা একটা ব্যাপার, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কোরআন সুন্নাহর দেখানো পথে আমরা করছি কিনা, হারামের দিকে তাকাচ্ছি কিনা, হারাম ধরছি কিনা, হারাম খাচ্ছি কিনা। আর হারাম খাইলে সেই আত্মার উন্নয়ন হবে না, সেই আত্মা কখনো অন্যায়ের প্রতিবাদ করা শিখবে না। হালাল খাইলে আপনার প্রতি
আপনার মধ্যে যে শক্তি সৃষ্টি হবে, হারাম খাইলে কিন্তু সে শক্তি সৃষ্টি হবে না। আপনি মানে অন্যায়ের বিরুদ্ধে একটা গর্জন করা, দুর্বার আন্দোলন করার যে শক্তি, সেটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। তো কোরআনে বারবার এই জন্য লিউজাক্কিহিম বলা হয়েছে। লিউজাক্কিহিম, রাসূলদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে তারা মানুষের আত্মার উন্নয়ন ঘটাবে, আত্ম উন্নয়ন ঘটাবে। তো আমার মনে হয় যে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং এগুলিকে আমল করার জন্য, জীবনে ধারণ করার জন্য আমি সহ বলছি, আমাকেও আত্ম উন্নয়ন করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা দুনিয়ায় একটা সেরা ব্যক্তি হব, সেরা মানুষ হব, কল্যাণকর মানুষ হব, উম্মার জন্য একটা সম্পদ হব, মানব সম্পদ হব। আর যদি আত্ম উন্নয়ন করতে না পারি, আমি নিজের ক্ষতি করব, আমার দুনিয়াকেও নষ্ট করব, আমার পরকালকেও নষ্ট করব। এই জন্যে আত্ম উন্নয়ন দরকার, তাকওয়া দরকার, তাজকিয়া দরকার। আর এর মাধ্যমেই আমাদের রমাদানকে গ্রহণ করতে হবে সেভাবেই, যে আমি এই রমাদানকে টার্গেট করলাম, আমার চারিত্রিক মান, মৌলিক মানবীয় গুণাবলীর মান আমি এই পর্যায়ে নিয়ে যেতে চাই, সাহাবায়ে কেরামের পর্যায়ে নিয়ে যেতে চাই। এবং আমাকে ইনশাল্লাহ সম্ভব, ইনশাল্লাহ সম্ভব। হিসাব করে করে যদি আমরা ইবাদত করি, হিসাব করে করে যদি আমি আমি নিজের সমালোচনা নিজে করতে পারি, আমি যদি রাতে ঘুমে যাওয়ার আগে নিজেকে নিজে প্রশ্ন করি, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, আমি কি তা পালন করছি? সারাদিন আমি আজকে কি কি করলাম, কোনটা কোনটা অন্যায় করেছি, পাপ করেছি, কাকে কাকে আমি কষ্ট দিয়েছি, হ্যাঁ, উম্মার জন্য, মানবতার জন্য আমি কতটুকু কাজ করতে পেরেছি। এভাবে যদি নিজেরা নিজে প্রশ্ন করে, আমি মনে করি অবশ্যই আত্ম উন্নয়ন হবে। এবং আত্ম উন্নয়ন ছাড়া দুনিয়ার জীবনও ব্যর্থ হয়ে যাবে, পরকালীন জীবনও আমরা আযাবের মধ্যে আপতিত হব। এবং আত্ম উন্নয়ন না করলে আরো যেটা হবে যে আপনার সমাজ দূষিত হবে, পরিবেশ নষ্ট হবে। এই জন্য কোরআনে বলা হয়েছে, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়, এর জন্য মানুষ দায়ী। তার মানে আপনি যদি আত্ম উন্নয়ন না করেন, তাহলে মানবতার জন্য ক্ষতি হবে না, পরিবেশ নষ্ট করবেন। এবং আত্ম উন্নয়নের জন্য আল্লাহ আপনাকে মাঝে মাঝে বিপদ আপদ দিবেন, আপনাকে পরীক্ষা করবেন। মানে আপনার মান উপরে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বালা মুসিবত দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, আল জু', ক্ষুধা দিয়ে, এবং জান এবং মালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। এবং আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষের দিকে যে ওয়াবাশশিরিস সাবিরিন, হে মোহাম্মদ, তুমি মানুষদেরকে, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্যে রোজার যেভাবে রাখতে হয়, রোজা থেকে যে শিক্ষাগুলি নেওয়া দরকার, সেগুলি শিখলেই আমি আত্ম উন্নয়ন হবে। এবং আল্লাহ রসুল বলছেন, হাজা শাহরুস সাবর ও শাহরুল মাওয়াসা, এটা হল ধৈর্যের মাস, এটা হলো সহমর্মিতার মাস। আবার বলা হয়েছে যে আস-সাওমু নিসফুস সাবর, ধৈর্যের অর্ধেক হলো রোজা। তো আমি মনে করি যে আমরা যদি সিয়ামকে, রমাদানকে এইভাবে টার্গেট করি, তাকওয়া অর্জন, আল্লাহকে রাজি খুশি করাই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, ইনশাআল্লাহ আমাদের আত্ম উন্নয়ন হবে। আর আমার আত্ম উন্নয়ন হওয়া মানে আমার পাড়া প্রতিবেশী, দেশবাসী, জনগণ, আমার সাথে যারা জড়িত, সবাই আত্ম উন্নয়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আত্ম উন্নয়নের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করুন।
আত্ম উন্নয়নের মাধ্যমে যেন আমরা রাজি খুশি করতে পারি আমার আল্লাহকে, রবকে, মালিককে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।